হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, নতুন বছর শুরু হওয়ার আগেই আপনাদের জন্য বাম্পার ভ্যাকেন্সি নয়, এটা আমি বলবো মহা বাম্পার ভ্যাকেন্সি আপনাদের জন্য হবে। কারণ এসএসসি এর পরে ফাইনালি কিন্তু আপনাদের রেলওয়ে ডিপার্টমেন্ট হতে চলেছে। মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে বেস্ট এবং সবচাইতে বিশাল রিক্রুটমেন্ট এখন কিন্তু রেলওয়ে করাচ্ছে। তো অবশ্যই নতুন বছরে আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ যে রেলওয়ের মধ্যে টোটাল 22,000-এরও বেশি কিন্তু পোস্টে, গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং অবশ্যই আরও আপনাদের জন্য নতুন বছরের একটা গুড নিউজ হলো যে বেতন কিন্তু প্রথমেই 70 থেকে 1.5 লাখ টাকার মধ্যে থাকবে। কারণ এটা কেন বলছি, অনেকে বলবে আবার কে বলেছে আপনাকে যে গ্রুপ ডি পোস্টে স্যালারি এত টাকা হবে। তো সবার জন্য আমি বলে দিই যারা এরকম কোয়েশ্চেনটা করবেন, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু 2026-এর থেকেই কিন্তু 8 পে কমিশন লাগু হতে চলেছে। তো যখনই সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে 8 পে কমিশন লাগু হবে তখন কিন্তু স্যালারি একদম যারা 10,000 টাকা পাচ্ছে তারা মিনিমাম এখন, যখন 8 পে কমিশন হবে তারা কিন্তু মিনিমাম 17 থেকে 18,000 টাকা স্যালারি কিন্তু তাদের হয়ে যাবে। তো অবশ্যই সেই অনুযায়ী কিন্তু আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি। যারা আমাদের ত্রিপুরা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এটার জন্য প্রিপারেশন নিন। আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের জব আপনারা পেয়ে যাবেন এবং পোস্টিংও কিন্তু আপনাদের নিজস্ব স্টেটে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এবং আপনারা জানেন আমরা যারা নর্থ ইস্টের মধ্যে আবেদন করি, যারা ত্রিপুরা থেকে আবেদন করি, আমরা কিন্তু আরআরবি গুয়াহাটি থেকে অ্যাপ্লাই করি। তো অবশ্যই আপনাদের পোস্টিংটা কিন্তু নর্থ ইস্টের মধ্যেই থাকবে এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের নিজস্ব স্টেটে কিন্তু পোস্টিংটা হয়ে যেতে পারে। তো অবশ্যই বেস্ট ভ্যাকেন্সি আপনাদের জন্য হবে যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন এবং এজ লিমিট 18 থেকে 33 বছর হয়ে থাকে। তাহলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তোবা কোনো মাধ্যমিক পাশের একটা ক্যান্ডিডেট একটা চাকরি পেয়ে যেতে পারে। তো অবশ্যই প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন। তো দেখে নেব আজকের এই নোটিফিকেশানটা, ফুল নোটিফিকেশানটা। এটা হলো রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে টোটাল 22,000 পোস্টে ভ্যাকেন্সিটা চলে এসছে। তো এটা কবে থেকে শুরু হবে সমস্ত কিছু আমি এটাতে বলে দেবো। তো প্রথমে দেখে নেব এটার এজ লিমিটটা। এটার এজ লিমিট হলো 18 থেকে 33 বছর পর্যন্ত কিন্তু এটাতে বয়সের লিমিট রয়েছে। এবং এসসি এসটি এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের জন্য বয়সের ছাড় আপনারা অ্যাকর্ডিংলি পেয়ে যাবেন। তো এটা যখন এটার যে ডিটেলস নোটিফিকেশান, এটা শর্ট নোটিফিকেশান কিন্তু আজকেই চলে এসছে। অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশানে এটা শর্টভাবে দিয়েছে, বাকি ডিটেলসের নোটিফিকেশানটা কিন্তু অ্যাপ্লাই করার 4 থেকে 5 দিন আগে কিন্তু এই যে ডিটেলসের নোটিফিকেশানটা সেটা কিন্তু দিয়ে দেবে। তো অবশ্যই সেটা একটু লক্ষ্য রাখবেন। আমি আমার ভিডিওটা পাবলিশ করে দেবো যখনই আসবে। তারপর দেখে নেব এটার অ্যাপ্লিকেশান ফিস কত থাকবে। অ্যাপ্লিকেশান ফিস আপনারা জানেন যে রেলওয়ের মধ্যে এসসি এসটি এবং ওমেন যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অবশ্যই 250 টাকা ফিস থাকে, আর বাকি অন্যরা ক্ষেত্রে অবশ্যই 500 টাকা ফিস থাকে। তো এটা অবশ্যই আপনারা জানেন যারা রেলওয়েতে ফর্ম ফিল আপ করছেন। আর বাকি এটা এক্সাম সেন্টার জানেন, রেলওয়েতে এক্সাম সেন্টার প্রত্যেকের নিজস্ব স্টেটে হয়ে থাকে। আমাদের ত্রিপুরা থেকে আবেদন করলে অবশ্যই আগরতলাতে কিন্তু এটা এক্সাম সেন্টারটা হয়ে যাবে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছেন আপনাদের নিজস্ব স্টেটে কিন্তু পোস্টিংটা হবে এবং আপনাদের এক্সামটা কিন্তু নিজস্ব স্টেটেই হয়ে যাবে। এটার কোয়ালিফিকেশানটা সিম্পলি 10th 12 আইটি যারাই করে রেখেছেন 10th থেকে বাকি যে সমস্ত কোয়ালিফিকেশান রয়েছে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বাকি এটা যে ডিটেলসে নোটিফিকেশান আসবে তখন আমি আর ডিটেলসে আলোচনা করে দেবো যে কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান প্রয়োজন হবে। তো অবশ্যই সেটা দেখার জন্য ওয়েট করবেন। বাকি এটার ইম্পর্ট্যান্ট ডেট, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার এই ডেটটা একটু লক্ষ্য রাখবেন যে কবে এটার ডিটেলস নোটিফিকেশান এবং কবে অ্যাপ্লাই শুরু হবে। তো এটা শর্ট নোটিফিকেশানে রিলিজ হয়েছে আজকে 23 ডিসেম্বর 2025। বাকি এটার স্টার্টিং ডেট ফর অনলাইন অ্যাপ্লাই এটা 20/1/2026, অর্থাৎ এই নেক্সট ইয়ার জানুয়ারির 20 তারিখ থেকে কিন্তু এটাতে আবেদনটা হবে। আর লাস্ট ডেট থাকবে 20 ফেব্রুয়ারি 2026 কিন্তু এটাতে লাস্ট ডেট থাকবে। তো এর মধ্যেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আর এটা যে অফিসিয়াল নোটিফিকেশান ডিটেলসে আরও নোটিফিকেশানটা কিন্তু জানুয়ারির প্রথম দিকে কিন্তু চলে আসবে, অর্থাৎ 8-10-15 দিনের মধ্যে কিন্তু ফুল নোটিফিকেশানটা চলে আসবে। তখন আরেকটা ভিডিও আমি বানিয়ে দেবো যে কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান চেয়েছে। তো অবশ্যই যদি আইটিআই প্রয়োজন হয় কোনো পোস্টের জন্য সেটা আমি বলে দেবো। আর 10 পাস কোন কোন ভ্যাকেন্সিগুলি থাকবে সমস্ত কিছু কিন্তু আমি বলে দেবো। তো অবশ্যই এটা মিস করবেন না, কারণ এটাতে শুধুমাত্র
10th পাস থেকে কিন্তু আবেদন আপনারা এখানে করতে পারবেন এবং স্যালারি কিন্তু দারুণ ভ্যাকেন্সি সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের ত্রিপুরা সরকারের। আপনি যদি জিটি পোস্টে জয়েন করে থাকেন গ্রুপ বি ক্যাটাগরি, গ্রুপ সি ক্যাটাগরি, তাহলে কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ ডি ক্যাটাগরির স্যালারি ক্ষেত্রেও কিন্তু কাছে ধারেও যাবে না, কারণ আমাদের ত্রিপুরা সরকারের বর্তমান স্যালারি খুবই একদম নিম্নমানের। তো অবশ্যই এটা আশা করে বসে থেকে কোনো লাভ নেই, আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য প্রিপারেশান নিন, বেস্ট হবে আপনাদের জন্য। তো অবশ্যই এটার সিলেকশন প্রসেসটা একটু বলে দিই। এটাতে অবশ্যই রিটেন এক্সামিনেশনটা হবে, তারপর বাকি এটার যে প্রসিডিওর থাকে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন, বর্তমানে এসএসসিজির ফর্ম ফিল আপ চলছে, তো এটার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন, মাধ্যমিক পাস রয়েছেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটাতে 30 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার, তো এর মধ্যে কিন্তু আবেদন করে নিতে হবে। আর বাকি যারা এসএসসিজিডির মধ্যে আবেদন করেছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব, ইদানিং সাথে সাথেই কিন্তু এই রেলওয়ের গ্রুপ ডির জন্য পড়া শুরু করে দিন, কারণ সেম সিলেবাসই থাকে কিন্তু রেলওয়ে এবং এসএসসির মধ্যে প্রায় সিমিলার। তো অবশ্যই আপনারা সেই রকমভাবে প্রিপারেশান নিন এবং প্রত্যেকটাতে আবেদন করুন, এবং প্রত্যেকে অবশ্যই আপনারা রেলওয়ের এই গ্রুপ ডিটার জন্য প্রিপারেশান নেবেন এবং আবেদন করবেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনও পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।